হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করব অসাধারণ একটা জাপানিজ অ্যানিমে মুভি যার নাম ম্যারি অ্যান্ড দ্য উইচেস ফ্লাওয়ার। মুভিটা রিলিজ হয়েছিল 2017 সালে আর এর IMDb রেটিং 6.8 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মুভি শুরুতে আমরা একটা মেয়েকে একটা ল্যাব থেকে কিছু চুরি করতে দেখি। হঠাৎই কিছু ক্রিয়েচার তাকে ধরতে আসে, কিন্তু মেয়েটা তার ম্যাজিক ঝাড়ু ইউজ করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এরপরে সেই ল্যাবে একটা ব্লাস্ট হয়, যার কারণে মেয়েটা মাটিতে পড়ে যায়। সেখানে তার ব্যাগ থেকে কিছু ম্যাজিক্যাল সিড বা বীজ বের হয়ে আশেপাশের গাছগুলোকে বড় বানাতে থাকে, আর মেয়েটার ঝাড়ু সেই গাছের শিকড়ের আড়ালে ঢাকা পড়ে যায়। তারপর আমরা কয়েক বছর পরের সিন দেখি, যেখানে আমাদের ম্যারি নামের একটা মেয়েকে দেখানো হয়। আসলে সে এখানে তার নানির বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে এসেছে, কিন্তু এখানে সে খুব বোর ফিল করছে। ম্যারির চুলের রং লাল। সাধারণত তার চুলের রং অন্যান্য বাচ্চাদের থেকে অনেক আলাদা, এ কারণে সারাক্ষণ তার মন খারাপ থাকে। সে তার মন ভালো রাখার জন্য ঘরের অন্যান্য কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে যে কাজই করতে যায় সেই কাজেই কিছু না কিছু ঝামেলা হতে থাকে। একদিন ম্যারির সাথে পিটার নামের একটা ছেলের দেখা হয়। অন্য বাচ্চাদের মতোই সেও ম্যারির চুল নিয়ে মজা করে, এতে ম্যারির প্রচুর রাগ হয়। পরের সিনে আমরা দেখতে পাই যে ম্যারি বাগানে বসে খাবার খাচ্ছে। সে সময় সেখানে সে একটা বিড়াল দেখতে পায়। যেহেতু তার মন খারাপ ছিল, তাই সে সেই বিড়ালটাকে তার মনের সব কথা বলতে থাকে। একটু পর বিড়ালটা একটা গাছের ঝোপের পেছনে যায়। ম্যারি দেখতে পায় ঝোপ থেকে বের হওয়ার পর বিড়ালটার গায়ের রং চেঞ্জ হয়ে গেছে। ম্যারি অবাক হয়ে সেই ঝোপের দিকে এগিয়ে যেতে থাকে। সে বিড়ালটার পিছনে পিছনে একটা ফাঁকা জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে আসলে সেখানে দুইটা বিড়াল ছিল। বিড়াল দুইটা কোনো এক ফুলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ম্যারির সেই ফুল অনেক পছন্দ হয়, আর সে গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিজের কাছে রেখে দেয়। এরপর বাগানের মালিকের থেকে সে জানতে পারে যে এই দুইটা বিড়াল পিটারের, আর এদের নাম টিপ এবং গিব। এরপর মালি তাকে বলে যে এটা খুবই দুর্লভ প্রজাতির ফুল, আর অনেকে বলে থাকে যে উইজ বা জাদুকররা তাদের জাদুমন্ত্রের জন্য এই ফুল ব্যবহার করে থাকে। সে রাতে ফুল গাছটা নষ্ট হয়ে যায় এবং ফুল গাছ থেকে এক প্রকার ধোঁয়া বের হয়ে পুরো বাগান ভরে যায়। তারপর ম্যারি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা ফুলটা বোতলে রেখে দেয়। রাতে টিপ তার কাছে আসে, আর তাকে দেখে মনে হচ্ছে যে সে কিছু দেখে ভয় পেয়েছে। ম্যারি টিপকে শান্ত করে এবং তার কাছে ঘুম পাড়িয়ে দেয়। সকালে ম্যারির নানি তাকে পিটারের কাছে একটা পার্সেল দিতে বলে। পার্সেল দিতে গিয়ে সে জানতে পারে যে গিবকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জঙ্গলের মধ্যে তারা দুজন গিবকে খোঁজার জন্য চলে যায়। চলতে চলতে হঠাৎ পিটার ম্যারির চুল নিয়ে মজা নেয়, আর ম্যারি রেগে একা একা জঙ্গলের ভেতরে চলে যেতে থাকে। জঙ্গলের ভেতরে ম্যারি টিপকে দেখতে পায়। টিপের মুখে একটা ফুল ছিল। এরপর টিপ তাকে একটা গাছের কাছে নিয়ে যায়, আর ম্যারি দেখে গাছের শিকলে একটা ঝাড়ু আটকে আছে। সে শিকলগুলো সরিয়ে ঝাড়ুটা বের করে। ঝাড়ু বের করার পর টিপ ফুলটা ম্যারির দিকে ছুঁড়ে মারে। ফুল ধরতেই ফুল থেকে এক ধরনের আলো বের হয়ে ম্যারির হাতের তালুতে একটা চিহ্ন তৈরি হয়, আর ম্যারি কিছু বুঝে ওঠার আগে ঝাড়ুটা নড়তে থাকে। আর একটু পর ম্যারিকে নিয়ে ঝাড়ুটা উড়া শুরু করে। উড়তে উড়তে ঝাড়ু তাকে নিয়ে মেঘের কাছে চলে যায়। ম্যারি দেখতে পায় সে মেঘের উপর দিয়ে উঠছে, কিন্তু হঠাৎই ঝড় শুরু হয়। সে মেঘের ভেতরে এক সিক্রেট জায়গায় পৌঁছে যায়। ম্যারি সেখানে অনেক বড় একটা বিল্ডিং দেখতে পায়। হঠাৎ ঝাড়ুটা ম্যারিকে নিয়ে সেই বিল্ডিংয়ের কাছে পড়ে যায়। তারপর ম্যারির সাথে ফ্ল্যানেগান নামের একটা ইঁদুরের দেখা হয়। ফ্ল্যানেগান তাকে বলে যে সে ওরার জাদুবিদ্যা শেখানোর শিক্ষক। এরপর বেলের আওয়াজ শোনার সাথে সাথে ফ্ল্যানেগান ম্যারিকে স্কুলে যেতে বলে। আসলে এটা মেঘের আড়ালে লুকানো একটা সিক্রেট স্কুল ছিল। তারপর ম্যারি একটা ভয়ঙ্কর ঝুলন্ত কাঠের রাস্তা দিয়ে স্কুলে পৌঁছায়। ফ্ল্যানেগান তাকে বলে যে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে পুরাতন ম্যাজিক স্কুল, আর যদি কোনো সাধারণ ব্যক্তি এই স্কুলে প্রবেশ করে তবে প্রিন্সিপাল ম্যাডাম তাকে বন্দি করে রাখে। এটা শুনে ম্যারি অনেক ভয় পেয়ে যায়। তখনই স্কুলের গেট ওপেন হয়। তারপর ফ্ল্যানেগান তাকে বলে যে বাকিটা তোমাকে প্রিন্সিপাল ম্যাডামই ঘুরাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ম্যারি গেট দিয়ে স্কুলের ভেতরে যায়। সেখানকার সব জিনিসপত্র দেখে তার খুব অবাক লাগে। সামনে থাকা ফাউন্টেন এক বৃদ্ধার আকৃতিতে বদলে যায়, আর তাকে জিজ্ঞেস করে তুমি কি এই স্কুলের নতুন স্টুডেন্ট? ম্যারি ভয়ে ভয়ে হ্যাঁ বলে দেয়। এরপর প্রিন্সিপাল ম্যাডাম সেখানে এসে তাকে ওয়েলকাম জানায়। তারপর সে তাকে ক্যাম্পাস ঘুরতে নিয়ে যায়। প্রথমে তারা হলরুমে যায়, যেখানে ম্যারি এক অদ্ভুত জিনিস দেখতে পায়। এরপর তারা একটা ম্যাজিকের ক্লাউডে চড়ে ক্লাসরুমের দিকে যায়। প্রিন্সিপাল তাকে বলে যে এখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়ানো হয়, যেমন ম্যাজিক্যাল ঝাড়ুতে ওড়ার বিদ্যা, ম্যাজিক হিস্টোরি, ম্যাজিক্যাল স্পোর্টস ইত্যাদি ইত্যাদি। এমনকি সব স্টুডেন্টরা এখানে নিজেদের ইচ্ছামতো খাবারও খেতে পারে। সে আরও বলে যে তুমি একজন স্পেশাল স্টুডেন্ট, কেননা তোমার হাতে একটা ম্যাজিক্যাল চিহ্ন রয়েছে। এছাড়াও তোমার চুল লাল রঙের। আমার স্কুলের হিস্টোরি অনুযায়ী লাল রঙের উইচটা সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়। প্রিন্সিপালের কথা শুনে এই প্রথমবার ম্যারি নিজের চুল নিয়ে প্রাউড ফিল করে। তারপর প্রিন্সিপাল তাকে কেমিস্ট্রি টিচার ডক্টর ডি এর কাছে নিয়ে যায়। ডক্টর ডি কেমিস্ট্রি এবং ম্যাজিক মিক্স করে নতুন নতুন এক্সপেরিমেন্ট করে। ডক্টর ডি ম্যারিকে দেখে অনেক ইমপ্রেস হয় এবং তাকে একটা স্পেশাল ক্লাসরুমে নিয়ে যায়।
সেখানে তার কিছু স্টুডেন্ট এক প্রকার সবুজ বলের সাহায্যে ইনভিজিবল হওয়ার ম্যাজিক প্র্যাকটিস করছিল। ডক্টর ডি ম্যারিকেও ইনভিজিবল হওয়ার প্র্যাকটিস করতে বলে। প্রথমে ম্যারি খুব নার্ভাস হয়ে যায়, কিন্তু পরে সাহস করে সবুজ সার্কেলটা হাতে নেয়। তার হাতে থাকা সেই চিহ্ন সবুজ সার্কেলকে অ্যাক্টিভ করে দেয়। মুহূর্তের মাঝে ম্যারি ইনভিজিবল হতে শুরু করে। তার এই পাওয়ারের কারণে সেখানে ঝড় শুরু হয়ে যায়, আর এই ঝড়ে টিপ অনেক আহত হয়। তাই ম্যারি টিপকে বাঁচানোর জন্য বাইরে চলে আসে। এসব দেখে সবাই মনে করে তার এই শক্তি মূলত তার লাল চুলের জন্য এসেছে। আর ম্যারিও প্রথমবার এত প্রশংসা পেয়ে খুব খুশি হয়ে যায়। এরপর তারা একটা গুহার সামনে আসে, যেখানে অনেক ধরনের প্রাণী রাখা ছিল। প্রিন্সিপাল তাকে বলে যে ডক্টর ডি অনেক বছর যাবত এই প্রাণীগুলোকে ম্যাজিক্যাল ক্রিয়েচার বানানোর চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সে সফল হতে পারেনি। এরপর হঠাৎই টিপ ম্যারির হাত থেকে ছুটে গুহার ভেতরে প্রবেশ করতে থাকে, কিন্তু ডি তাকে ধরে ম্যারির হাতে দিয়ে দেয়। তারপর সে বলে যে ভেতরে খুব ভয়ঙ্কর কিছু প্রাণী রয়েছে। পরের সিনে আমরা দেখি যে প্রিন্সিপাল ম্যারিকে অ্যাডমিশন ফর্ম পূরণের জন্য তাকে অফিসে নিয়ে যাচ্ছে। অফিস রুমের দেওয়ালে ম্যারি বাগানে সেই ফুলের একটা পেন্টিং দেখতে পায়। কৌতূহল হয়ে ম্যারি সেই পেন্টিংয়ে হাত দিতেই সেই পেন্টিংটা খুলে যায়। তারপর ভেতরে ম্যারি একটা বই দেখতে পায়। এই বইটা ছিল মূলত মাস্টার ম্যাজিক্যাল বই, আর আজ পর্যন্ত যত ম্যাজিক বানানো হয়েছে সবগুলোর মন্ত্র এই বইতে লেখা আছে। এরপর যখন সেখানে প্রিন্সিপাল চলে আসে, তখন হঠাৎ ম্যারি ম্যাজিক্যাল ফুল শব্দটা উচ্চারণ করে ফেলে। ম্যাজিক্যাল ফুলের কথা শুনে প্রিন্সিপাল চমকে যায়। প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করে যে সে ফুলটা কি এখনও তোমার কাছে আছে? ম্যারি ভয় পেয়ে বইটা তার ব্যাগে লুকিয়ে ফেলে, আর তার নানির দেওয়া পিটারের অ্যাড্রেস লেখা কাগজটা সে প্রিন্সিপালকে দিয়ে বলে যে এই ফুলটা এই ছেলের কাছে আছে। পরে সিনে প্রিন্সিপাল এবং ডক্টর ডি তাকে বাহিরে নিয়ে আসে এবং বলে কালকে তোমার আবার এসে ফর্ম পূরণ করে যেতে হবে। এরপর ফ্ল্যানিগান সেখানে এসে তাকে তার ঝাড়ু দেয়। তখন প্রিন্সিপালের রিয়াকশন দেখে মনে হয় সে এই ঝাড়ুকে খুব ভালোভাবে চেনে। ম্যারি দেখে যে টিপ সেখান থেকে যেতেই চাচ্ছে না, তাই সে কোনোভাবে টিপকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। প্রিন্সিপাল ডক্টরকে বলে যে ফুলের খোঁজ পাওয়া গেছে। এই বলে সে ম্যারি দেওয়া কাগজটায় মন্ত্র পড়ে তার পেছনে পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় যে ঝাড়ুর পাওয়ার কমতে শুরু করেছে, তবুও ঝাড়ুটা কোনোভাবে ম্যারিকে নিচে পৌঁছে দেয়। নিচে এসে ম্যারি দেখতে পায় যে তার হাতের চিহ্ন গায়েব হয়ে গেছে। তখন সে বুঝতে পারে যে এই ফুলের পাওয়ার নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তারপর ম্যারি তার নানির কাছে ফিরে যায়। তার নানি তাকে অনেক খোঁজাখুঁজি করছিল। ম্যারি ডিসাইড করে যে সে আর কখনোই সেই ম্যাজিক্যাল স্কুলে ফিরে যাবে না। রাতে বেডে যাওয়ার পর হঠাৎ নিচ থেকে সে কারোর আওয়াজ শুনতে পায়। নিচে গিয়ে দেখতে পায় যে মালি তার নানিকে বলছে যে পিটার হঠাৎ গায়েব হয়ে গেছে। ম্যারি খুব চিন্তায় পড়ে যায়, আর সে নিজের রুমে ফিরে গিয়ে দেখতে পায় যে টিপ কারো উপর রেগে হাঁসফাঁস করছে। ম্যারি দেখতে পায় যে এটা প্রিন্সিপালের দেওয়া সেই কাগজটা প্রিন্সিপালের রূপ নিয়ে ম্যারিকে বলে আমি জেনে গিয়েছি যে ফুল তোমারই কাছে রয়েছে, আর পিটারকে আমি বন্দি করে রেখেছি। যদি তুমি ফুল নিয়ে ফিরে না আসো তবে আমরা পিটারকে মনস্টার বানিয়ে ফেলবো। ম্যারি বোতলে রাখা সেই ফুল নিয়ে ম্যাজিক স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। ম্যারি ফুলের সাহায্যে আবারও ঝাড়ুর পাওয়ার অ্যাক্টিভ করে। অন্যদিকে তার আওয়াজ শুনে নানির ঘুম ভেঙে যায়। নানি বাইরে এসে একটা ফুল মাটিতে পড়ে থাকতে দেখে। সে ফুলটা দেখে অনেক ঘাবড়ে যায়, আর তাকে দেখে মনে হয় যে সে ফুলটা সম্পর্কে খুব ভালোভাবে জানে। এদিকে স্কুলে পৌঁছানোর পর প্রিন্সিপাল ম্যারি থেকে ফুলটা ছিনিয়ে নেয়, আর সে ম্যারিকে একটা বাবলের ভিতরে বন্দি করে জেলে রেখে দেয়। তারপর ম্যারি জানতে পারে যে এখানে তারা এক্সপেরিমেন্টের মাধ্যমে সব মানুষ এবং প্রাণীদেরকে ম্যাজিক্যাল ক্রিয়েচার বানাতে চায়, আর একমাত্র এই ফুলটা দিয়েই এই কাজ করা সম্ভব। তারপর প্রিন্সিপাল ডক্টর ডিকে বলে আগেরবারের মতো এবার কোনো সমস্যা হতে দেওয়া যাবে না, তাই তারা সবার আগে এই এক্সপেরিমেন্টটা পিটারের উপর করবে। ম্যারি জেলখানা থেকে বের হওয়ার চেষ্টা করলে দেখতে পায় জেলের দরজা এক ম্যাজিক্যাল স্পেল দিয়ে বন্ধ রাখা হয়েছে। তাই সে নিরাশ হয়ে অন্যদিকে যেতে থাকে। জেল রুমের ভেতরে সে কিছু প্রাণীদের দেখতে পায় যাদের তারা বিভিন্ন মনস্টার বানিয়ে রেখেছে, আর সেখানে সে গিবকেও দেখতে পায়। গিব এক ভিন্ন জন্তুতে পরিবর্তন হয়ে গেছে। এটা দেখে ম্যারির অনেক খারাপ লাগে। এরপর সেখানে পিটার আসে, আর ম্যারি কান্না করতে করতে পিটারের কাছে ক্ষমা চায়। পিটার ম্যারিকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই এখান থেকে বের হয়ে যাব। এরপর ম্যারি পিটারকে সেই মন্ত্রের বই দেখায়। বইটা ঘাঁটতে ঘাঁটতে সে এমন এক মন্ত্র দেখতে পায় যেটা এই রুমে থাকা সব ম্যাজিককে দূর করে দিতে পারে। ম্যারি সেই মন্ত্রের উপর হাত রাখতে মন্ত্রটা কাজ করা শুরু করে, আর সেখানে আটকে রাখা সব প্রাণীগুলা মুক্তি পেয়ে যায়। গিবও তার আগের রূপে ফিরে আসে, আর সবগুলো প্রাণীও ছাড়া পাওয়ার পর সেখান থেকে পালাতে থাকে। সেই সব প্রাণীদেরকে পালাতে দেখে প্রিন্সিপাল তার অফিস রুম থেকে ম্যাজিক্যাল বইটা নিতে যায়, কিন্তু বই খুঁজে না পেয়ে সে বুঝে যায় যে ম্যারি এই বইটা নিয়ে গেছে। তাই সে দ্রুত ম্যারিকে ধরতে যায়। এদিকে পিটার আর ম্যারি পালিয়ে যাচ্ছিল, কিন্তু প্রিন্সিপাল পিটারকে ধরে ফেলে। তাই সে ম্যারিকে বাঁচানোর জন্য তার হাত ছেড়ে দেয়। প্রিন্সিপাল পিটার আর গিবকে বন্দি করে রাখে। ম্যারি এবং টিপ ঝাড়ুতে উড়ে একটা আইল্যান্ডে আসে। তখন আমরা জানতে পারি আইল্যান্ডে থাকা ঘরটা ঝাড়ুটার আগের মালিকের ঘর। ঘরের ভেতরে ঢুকে আয়নাতে ম্যারি তার নানিকে দেখতে পায়। তার নানি তাকে বলে যে সেও একজন লাল চুলের জাদুকর ছিল।
সে এই ম্যাজিক্যাল স্কুলেরই ছাত্রী ছিল। তারপর সে ম্যারিকে তার পুরনো দিনের ঘটনা বলে। আসলে অনেক বছর আগে ডক্টর ডি এবং প্রিন্সিপাল খুব ভালো জাদুকর ছিল। একদিন প্রিন্সিপাল জঙ্গলের মধ্যে কিছু ম্যাজিক্যাল ফুল দেখতে পায়। এরপর থেকে প্রিন্সিপাল আর ডক্টর ডি এর চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যায়। তারা চেয়েছিল যে সেই ফুলের সাহায্যে তারা সবাইকে জাদুকর বানাবে, কিন্তু এক্সপেরিমেন্ট করতে গিয়ে তারা ভুলে একটা মনস্টার বানিয়ে ফেলে, আর সেই মনস্টারটাকে তারা কোনোভাবে কন্ট্রোল করতে পারেনি। তাই এরপর থেকে তারা আর যেন এমন এক্সপেরিমেন্ট না করতে পারে, এজন্য নানি সেই ফুলগুলোকে নিয়ে নিচে চলে গিয়েছিল। এই কথা শেষে ম্যারির নানি আয়নার মাধ্যমে তাকে একটা ফুল দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে বলে, কেননা খুব শীঘ্রই ঝাড়ু পাওয়া শেষ হয়ে যাবে। পাওয়া শেষ হয়ে গেলে সে সারা জীবনের জন্য এখানে আটকা পড়ে যাবে। ম্যারি বলে এই ফুলের পাওয়ারের সাহায্যে সে পিটারকে বাঁচাতে পারবে। এমন সময়ে সেখানে প্রিন্সিপাল চলে আসে। ম্যারি এবং টিপ ঝাড়ুর সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়, আর পালিয়ে যাওয়ার সময় প্রিন্সিপাল ম্যারি থেকে ব্যাগটা ছিনিয়ে নেয়। ম্যারির ব্যাগের মধ্যে ফুল এবং সেই ম্যাজিক্যাল বইটাও ছিল। তারপর প্রিন্সিপাল ম্যারির পিছনে কিছু ম্যাজিক্যাল ক্রিয়েচারকে লাগিয়ে দিয়ে নিজের ল্যাবের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর ম্যারি ঝাড়ুর পাওয়া শেষ হয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। এরপর ম্যারি দেখতে পায় যে ঝাড়ুটা প্রায় ভেঙে গিয়েছে, তবুও সে হাল ছাড়ে না। সেখানে ম্যারিকে হেল্প করতে জেল রুমে থাকা সব প্রাণীগুলো চলে আসে। সেই প্রাণীগুলো ক্রিয়েচারদের ধোঁকা দিয়ে ম্যারিকে ডক্টরের ল্যাব পর্যন্ত পৌঁছে দেয়। ম্যারি ঝাড়ুকে একটা জায়গায় রেখে উপরে চলে যায়। উপরে গিয়ে ম্যারি সেখানে গিবকে দেখতে পায়। গিব ম্যারিকে একটা সিক্রেট রাস্তা দিয়ে ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে ম্যারি দেখতে পায় ডক্টর ডি পিটারকে ফুলের সাহায্যে ক্রিয়েচারে ট্রান্সফর্ম করার জন্য সব রেডি করছে। একটু পরে এক্সপেরিমেন্ট শুরু হয়ে যায়। ম্যারি পিটারকে বদলে যেতে থেকে প্রিন্সিপালের কাছে গিয়ে রিকোয়েস্ট করে এক্সপেরিমেন্টটা বন্ধ করার জন্য, কিন্তু ততক্ষণে এক্সপেরিমেন্ট আবারও উল্টো কাজ করে, আর পিটার আস্তে আস্তে মনস্টার হতে থাকে। মনস্টার হয়ে সে পুরো ল্যাবটা ধ্বংস করে দিতে থাকে। আর সবকিছু ধ্বংস করতে দেখে প্রিন্সিপাল নিজেই মনস্টারকে আটকানোর জন্য সামনে যায়, কিন্তু প্রিন্সিপাল তার ম্যাজিক শুরু করার আগে মনস্টারটা তাকে মেরে ফেলে। এরপর ম্যারি মেশিনের মধ্যে একটা ফুল দেখতে পায়। ম্যারি সেই ফুলটাকে বের করার চেষ্টা করে। সে তার ম্যাজিককে আবার ফিরিয়ে এনে ম্যাজিক্যাল বই থেকে সেই মন্ত্র ইউজ করতে চাচ্ছিল। তবে ম্যারি দেখতে পায় যে মনস্টারের ভেতরে আটকা পড়ে যাওয়া পিটার তাকে হেল্প করতে চাচ্ছে। ম্যারি কোনোভাবে পিটারের হাত ম্যাজিক্যাল বইয়ের উপর রাখে, আর মন্ত্রের পাওয়ারে সেখানকার সমস্ত ম্যাজিক নষ্ট হয়ে যায়। মনস্টারের সাথে সাথে ডক্টর এবং রিচার্ডসও নষ্ট হয়ে যায়। আর তারপর পিটার আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। পিটার সুস্থ হওয়ার পর সেখানে ফ্ল্যানেগান এসে বলে যে সে ম্যারির ঝাড়ু ঠিক করে দিয়েছে। ফ্ল্যানেগানের থেকে ঝাড়ু নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ঝাড়ুতে বসে পিটার ম্যারির চুলে একটা ফুল দেখতে পায়। ম্যারি সেই ফুল হাতে নিয়ে বলে যে এখন আর আমার কোনো ম্যাজিকের দরকার নেই। এটা বলে ম্যারি ফুলটাকে ছুঁড়ে ফেলে দেয়, আর এভাবে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটাতে লাইক এম করছি 180টা। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর এমন আরও ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।